নমস্কার বন্ধুরা, আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম। রুটি তরকারি সবসময় খেতে ইচ্ছা করে না, তার জন্য ঝটপট একটা ডিনার বা ব্রেকফাস্টের রেসিপি। খেতে কিন্তু অসাধারণ হয়। তো চলুন শুরু করা যাক। আমি এখানে আমার প্রয়োজন মতো আটা নিয়েছি। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। এখানে ওজন হিসাবে 300 গ্রাম আটা আছে। এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর দেব একটা মিডিয়াম সাইজের আলু গ্রেট করে রেখেছিলাম। গ্রেট করে ভালো করে ধুয়ে জলটা নিংড়ে তারপরে দিয়েছি। দিয়ে দিলাম কিছুটা গাজর কুচি, দেব কিছুটা ধনেপাতা কুচি, দেব কিছুটা পেঁয়াজ কুচি। আমি একটা বড় সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি। সব কিছুকে প্রথমে হাত দিয়ে ভালো করে মেখে নেব, কারণ পেঁয়াজ আলু গাজর থেকে কিন্তু অনেকটাই জল ছাড়ে। প্রথমে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে, তারপর অল্প অল্প জল দিয়ে মাখতে হবে। আমি প্রথমে মেখে নিয়েছি, এবারে অল্প অল্প জল দিয়ে মাখবো। একসাথে বেশি জল দেওয়া যাবে না, খুব পাতলা হয়ে গেলে রেসিপিটা ভালো হবে না। তো বন্ধুরা, রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। লাইক দিতে ভুলবেন না। লাইক দিলে ভিডিও বানানোর মোটিভেশন বাড়ে। ঠিক এই রকম একটা ব্যাটার আমাদের রেডি করে নিতে হবে। দেখেই বুঝতে পাচ্ছেন, ঠিক এই রকম। এবার চলে যাব সোজা গ্যাসে। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার অল্প পরিমাণে তেল ব্রাশ করে দেব। এবার এখান থেকে কিছু অল্প অল্প করে ব্যাটার নিয়ে আমি দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে, আর হাতার সাহায্যে ছড়িয়ে দেব। এটা খুব পাতলা হবে না, একটু মোটা করে করতে হবে, প্যানকেক মতো। সবজিতে ভরপুর, প্রোটিনে ভরপুর, কিন্তু রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। বাচ্চা থেকে বড় সবাই চেটেপুটে খাবে। লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করব 1 মিনিট। 1 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। ওপরটা শুকিয়ে এসছে। এবারে উল্টে দেব। উল্টে দিয়ে সাইডে আমি ব্রাশ দিয়ে অল্প অল্প করে তেল দিয়ে দেব, আর ওপরেও আমি তেল ব্রাশ করে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে আমি আবারও 1 মিনিট রান্না করব, যাতে আলু গাজরগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 1 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এবারে উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে। ফ্লেমটা হাইতে করা যাবে না, লো ফ্লেমেই রান্নাটা করতে হবে। উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার চলে এসছে। আর সাইডগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে ভেজে নিতে হবে, যাতে সাইডগুলো কাঁচা না থাকে। ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। আমার একটা রেডি হয়ে গেছে, আমি উঠিয়ে নেব। আর একইভাবে সব প্যানকেকগুলো আমি রেডি করে নেব। প্যানকেক বলতে পারেন বা ব্রেকফাস্ট, যাই বলুন না কেন। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না।